আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা মূলত গাড়ি দিয়ে উবার করবো অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরে, এবং দেখবো আমরা গাড়ি দিয়ে উবার করে কত টাকা ইনকাম করতে পারি। আপনাদের সব কিছু দেখাবো, অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরটা দেখতে কীরকম, অ্যান্ড গাড়ি দিয়ে উবার করে আমরা কত টাকা ইনকাম করতে পারি। উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট ইনটু আওয়ার কার and do Uber Eats Melbourne. Yeah, excited! Alright everyone, welcome to our Uber Eats video. আমরা কিন্তু এখন চলে যাচ্ছি লোকেশনে। সো পারফেক্ট একটা লোকেশনে গিয়ে আমি Uber Eatsটা অন করব অ্যান্ড দেখবো আজকে সারাদিন আমরা কত টাকা ইনকাম করতে পারি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিউগুলো দেখানোর জন্য। অ্যান্ড আসলে মেলবোর্ন শহরটা কত সুন্দর সুন্দর বিল্ডিং এখানে আছে, রাস্তাঘাট কত সুন্দরভাবে তারা মেনটেনেন্স করে রেখেছে, সব কিছু কিন্তু আমরা দেখাবো। আর কত ডলারের অর্ডার আসতে পারে কি না সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এই পার্টিকুলার Uber Eats ভিডিওতে। And I would like to welcome everyone. Welcome to Australia, Melbourne. And this is Imran Hussain, your brother, who is going to show you the way we are doing Uber Eats delivery here in Melbourne City. আমাদের হটস্পটে আসার সাথে সাথে কিন্তু আমাদের দিনের শুরুটা হয় কোলসের একটা অর্ডার দিয়ে। সো এই কোলসের অর্ডারটা নেওয়ার জন্য আমরা কোলসে চলে যাচ্ছিলাম, যেটা একটা সুপার মার্কেট। ওইখানে যাওয়ার পর কিন্তু আমরা আরেকটা অর্ডার পাই। খুবই ভালো কথা যে একটা অর্ডারের সাথে আরেকটা অর্ডার অ্যাড হচ্ছে। পরবর্তীতে সবগুলো বাজার সদাই করে ওই কাস্টমারের জন্য আমি পেমেন্ট করে কাস্টমারের বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। সো অনেকগুলো অর্ডার ছিল, আমাকে ওয়ান বাই ওয়ান সবগুলো শপিং করতে হয়েছে। আদারওয়াইজ কাস্টমারের জন্য যদি একটা ভুল করে রেখে যাই, পরবর্তীতে কিন্তু কাস্টমার রিপোর্ট দিয়ে আমার আইডিয়া একদম উড়াই দিবে। সো এখন মূলত আমরা যাবো চেকআউটে গিয়ে আমরা আমাদের বাজার সদাইগুলোর টাকাটা পেমেন্ট করে দেবো। অলরেডি পেমেন্ট করা ডান। আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন, ভাই এই টাকাগুলো কি আপনি পেমেন্ট করেন, আপনার নিজের টাকা কি এখানে ব্যবহার করছেন? সো তাদের উদ্দেশ্যে বলি, না ভাই, এগুলো আমার নিজের টাকা না। কারণ আপনি যখন উবার ইটস বলেন কিংবা ডোরড্যাশ বলেন, যখন এগুলো করবেন তখন ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে আলাদা একটা কার্ড দেওয়া হবে, যেই কার্ডে কাস্টমার অলরেডি টাকাটা পেমেন্ট করে রেখেছে। আপনি সব করার পর জাস্ট পাঞ্চ করবেন কার্ডটা, তাহলে কিন্তু আপনার টাকাটা ওইখান থেকে নিয়ে যাবে। এতে করে আপনার কোনো লস হবে না, আপনার টাকা কিন্তু এখানে খরচ হবে না। এগুলো সব কাস্টমারের টাকা। সো এখন মূলত আমরা যাবো কাস্টমার বাড়িতে, অ্যান্ড কাস্টমার বাড়িতে গিয়ে আমাদের এই অর্ডারগুলো আমরা ডেলিভারি করে চলে আসি। ধারাবাহিকভাবে উবার অ্যাপ্লিকেশন এর ম্যাপ ব্যবহার করার মাধ্যমে আমি কিন্তু প্রথম অর্ডার, সেকেন্ড অর্ডার, দুইটা অর্ডার ডেলিভারি করার জন্য বের হয়ে গেলাম। অ্যান্ড প্রথম অর্ডারটা অলরেডি ডেলিভারি করে দিয়েছি, অ্যান্ড সেকেন্ড অর্ডারের কাস্টমারের বাসায় তো চলে আসার পর এখানেও আমরা আমাদের সেকেন্ড অর্ডারটা রেখে দেন এখন আমরা যাব আরেকটা পার্টিকুলার জোনে, যেই জোন থেকে আমি মনে করছি আরও বেশি অর্ডার পাবো। যেহেতু উবার আমাকে বিকেলবেলায় একটা কোয়েস্ট দিয়েছে, তার কারণে কিন্তু দেখতে দেখতে আমাদের রাত্র হয়ে গিয়েছিল। সো এখন আমি রাত্রে অনেকক্ষণ ড্রাইভিং করার পরেও কিন্তু কোনো ধরনের অর্ডার পাচ্ছিলাম না, কারণ ওই সময়টা ছিল একদম সন্ধ্যার সময়, যেটা 5টার পর কিংবা 6টার পর হয়। তো ওই সময় কিন্তু অর্ডারস আহামরি তেমন থাকে না, আবার 7টা 8টার পর থেকে কিন্তু আবার অর্ডারস অনেকগুলো থাকে। সো এখন আমরা ড্রাইভিং করছি, জোনে যাওয়ার চেষ্টা করছি, কারণ ওই জোনে গেলে আমি মনে করি ওইখানে যেহেতু প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে, একটা না একটা রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা অর্ডারস পাবো। সো এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। সো রাত্রেবেলাও কিন্তু সবগুলো সাইন কিন্তু খুব ভালোভাবে দেখা যায়, অ্যান্ড সবাই কিন্তু দেখতে দেখতে আমাদের কিন্তু পরবর্তী অর্ডারটাও পেয়ে গেছি আমরা। সো এই অর্ডারটা আমরা অবভিয়াসলি রিসিভ করে নিব, অ্যান্ড এই অর্ডারটা রিসিভ করার মাধ্যমে আমরা মূলত আমাদের বাকি যে কাস্টমার আছে, বাকি কাস্টমারদের বাসায় গিয়ে এই অর্ডারসগুলো আমরা দিয়ে আসবো। একই ধারে কিন্তু আমরা দুইটা অর্ডার পেয়েছি, একটা অর্ডার না, একসাথে দুইটা অর্ডার পেয়েছি সেম কোলস থেকে। তো আমরা আবার সেম কোলসে যাব, ওই কোলসে গিয়ে আবার বাজার সদাই করে আবারও কাস্টমারের কাছে আমরা এই ডেলিভারিগুলো দেওয়ার পর দেখবো আমরা আরও কোন ধরনের অর্ডারস পাই কিনা। সো চলুন একসাথে সবাই আমরা কোলসে যাই। অ্যান্ড রাস্তাঘাটের যে অবস্থা, তাতে করে আপনি যদি ভালোভাবে রাস্তাঘাটে মনোযোগ না দেন, কনসেন্ট্রেশন যদি আপনার রাস্তাঘাটে না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করি, যারাই গাড়ি দিয়ে উবার করেন, প্লিজ মেনটেন ইউর স্পিড। ওকে, অলওয়েজ স্পিডটা মেনটেন করবেন অ্যান্ড রাস্তাঘাটে মনোযোগ হবে। কিন্তু 9 নম্বর অ্যান্ড 10 নম্বর অর্ডার নিয়ে কিন্তু কোলসে আসছিলাম। সো ফার আমাদের দুইটা অর্ডারের জন্য কিন্তু বাজার সদাই করা দরকার ছিল, কিন্তু এখন দেখেন 3টা হয়ে গেছে, কারণ পরবর্তীতে আরেকটা অর্ডার আসছিল, যে অর্ডারটা আমি নিয়েছি। সো আমি আপনাদের দিদি সবগুলো মালামাল এখানে, এই সবগুলো হচ্ছে আমাদের 3টা অর্ডার, একজনের জাস্ট একটা আইটেম, আর বাকি আইটেমগুলো হচ্ছে বি নাম্বার একটা কাস্টমার অ্যান্ড সি নাম্বার কাস্টমার। সো আসছিলাম 2টা অর্ডারের জন্য, বাট পরবর্তীতে হয়ে গেল 3টা অর্ডার। দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস যখন আপনি গাড়ি দিয়ে উবার করবেন, স্পেশালি মেলবোর্নে। সো গাড়ি দিয়ে করলে 3টা 4টা 2টা 3টা এরকমভাবে আসবেই, মানে অর্ডারস থাকবেই, এটার কোনো সন্দেহ নেই। অর্ডার এভরিওয়ান, সো আমাদের 9, 10, 11তম অর্ডারের শপিং কিন্তু অলরেডি ডান। এখন আমরা আমাদের গাড়ির এখানে যাবো অ্যান্ড সবগুলোকে সবগুলোকে দিয়ে আসবো। এটা হচ্ছে 3টা অর্ডার একসাথে। আবার বলে রাখি, আমাদের ওই যে কোয়েস্টটা মনে আছে আপনাদের, 4.5টার কোয়েস্ট, ওটা কিন্তু 3টা অর্ডার কমপ্লিট হলেই কিন্তু আমাদেরকে $11 এক্সট্রা দিবে। সো এই যে অর্ডারগুলো আমি এখন কমপ্লিট করতে যাচ্ছি, এই কমপ্লিট করা অর্ডারগুলোর সাথে কিন্তু আমি আরও এক্সট্রা $11 পাবো। সো লেটস গো টু আওয়ার কার অ্যান্ড পুট ইট অল দ্য থিংস in the back, and then let's deliver all of my orders.
আস্তে ধীরে আমরা কিন্তু আমাদের বাকি অর্ডারগুলো কমপ্লিট করে ফেললাম। সো এখন মূলত আমাদের আরেকটা অর্ডার কমপ্লিট করতে হবে। এখন আমরা ওইখানে গিয়ে ওই অর্ডারটা কমপ্লিট করে দেন হচ্ছে আমরা আবার আমাদের স্পোর্ট জোনে চলে আসবো। লেটস গো। পরবর্তী অর্ডারটাও কিন্তু ডেলিভারি করার জন্য কাস্টমার বাড়িতে চলে আসছিলাম অ্যান্ড পরবর্তীতে আমরা জাস্ট গাড়ি থেকে নেমে কাস্টমারের ডেলিভারিটা দিয়ে দিলাম। অ্যান্ড দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের সবার সম্পর্কে। যারা আপনারা মনে করছেন যে আসলে অস্ট্রেলিয়াতে এখন উবার করলে পার আওয়ারলি $32 গাড়িতে পাওয়া যাবে। সো কথাটা বলতে গেলে সত্যি, কিন্তু ব্যাপার হচ্ছে রিয়েলিটিটা একটু ডিফারেন্ট, হ্যাঁ? রিয়েলিটি কেন ডিফারেন্ট? কারণ এখন থেকে কিন্তু কোয়েস্ট এই জিনিসগুলো কিন্তু কম আসবে। আর যেখানে আগে আমাদের অনেক বেশি কোয়েস্ট থাকতো, হয়তোবা এখন কোয়েস্ট কম থাকবে। পাশাপাশি আগে যেখানে আমাদের অল্প অর্ডারের মাধ্যমে আমরা অনেকগুলো টাকা ইনকাম করতে পারতাম, এখন কিন্তু পার আওয়ারলি যেহেতু 32 করে ফেলেছে, সেহেতু আমাদের প্রচুর পরিমাণ অর্ডারস কিন্তু কমপ্লিট করতে হবে। তার মানে যেখানে যে অর্ডারটা ছিল $17, যে ডিসটেন্স কভার করতে হতো, এখন সেইম ডিসটেন্স কভার করার জন্য আমাদেরকে হয়তোবা উবার পে করবে $7 থেকে $9। ওকে, $17 অর্ডারকে $7 থেকে $9 নিয়ে আসবে। হয়তো অর্ডারস দিবে বেশি বা টাকার পরিমাণটা কম। যেমন ধরুন, যেখানে আগে আপনাকে $200 ইনকাম করার জন্য অর্ডার দিতে হতো 15টা, সেখানে এখন আপনাকে $200 ইনকাম করার জন্য হয়তোবা অর্ডার দিতে হবে 25 থেকে 30টা। কারণ অর্ডারস অনেক বেশি দিবে আমাদেরকে, টাকার পরিমাণটা কমিয়ে দিবে ওই দিক দিয়ে, অ্যান্ড পার আওয়ারলি যে রেটটা সেই রেটটা ঠিকই রাখবে। সো এতে করে কি হবে, এখন আমাদের প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, অ্যান্ড প্রচুর পরিমাণ কষ্ট করার মাধ্যমে কিন্তু দেখা যাবে দিন শেষে হয়তো আমরা অনেকে উবার করতে চাইবও না। আর হঠাৎ করেই যখন থেকে আমাদের উবারের টাকাটা বাড়ানো হয়েছিল, তারপর থেকে কিন্তু অর্ডার সংখ্যা কমে গিয়েছিল। সো এখন উবার আপনি দেখতেই পাচ্ছেন অনেক ভালো, অনেক টাকা, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আস্তে আস্তে কিন্তু এই টাকার পরিমাণটা কমতেছে, কারণ উবার চেষ্টা করবে মিনিমাম একটা রেট দেওয়ার জন্য। আপনি যদি পার আওয়ারলি অনেক বেশিও ইনকাম করতে পারেন, ধরেন যেখানে আপনার পার আওয়ারলি 40-50 আপনি ইনকাম করতে পারতেন, সেখানেও কিন্তু আপনার এখন থেকে ইনকাম হবে $32 থেকে $33। সো মিনিমাম কিন্তু নিয়ে আসবে ওরা। তো আমি দেখলাম অনেকেই কিন্তু অভিযোগ করলো যে আগে অল্প পরিমাণ অর্ডারসের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারতো, আর এখন প্রচুর পরিমাণ অর্ডারসের মাধ্যমে ওই আগে যে ইনকামটা করতো ওই ইনকামটা করা লাগতেছে। সো প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ অ্যান্ড একটা নেগেটিভ দিক আছে। সো যেহেতু $32 বলেন আপনি গাড়িতে, হুইচ ইজ নট ব্যাড। ওকে, উবার যেটা পেমেন্ট করবে আপনাদেরকে, অ্যান্ড ওইখানে অনেক কাহিনী আছে, ওই কাহিনীগুলোর পরে কিন্তু আপনি এই পেমেন্টটা পাবেন। বাট এখন অর্ডারস বেশি পাবেন, অথবা আপনি অর্ডারস কমও পেতে পারেন, কারণ সবাই যেহেতু উবার করবে অর্ডারের সংখ্যা কমে যাবে বা অর্ডার সংখ্যা বাড়বে, কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে এই $32 পার আওয়ার রাখার জন্য। প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে, ডেলিভারি দিতে হবে, দেন গিয়ে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো আমি হচ্ছে অনেকগুলো অর্ডারস আপনাদেরকে দেখিয়ে নিয়ে নিলাম। এই অর্ডারসগুলো আমরা কমপ্লিটও করে ফেলবো। কমপ্লিট করার পরে এখন আমি আপনাদেরকে বলবো যে সারাদিনে সো ফার আমরা কত টাকা ইনকাম করতে পেরেছি। সো এই হচ্ছে আমাদের লাস্ট অর্ডার। এই অর্ডারটা কমপ্লিট করার পরেই আমি এখন আপনাদের সবাইকে দেখাবো। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে সারাদিনে সো ফার কত টাকা ইনকাম করতে পেরেছি। এখন আপনাদেরকে হিসাব দিব যে আমরা কত টাকা ইনকাম করতে পেরেছি, কয় ঘন্টা কাজ করেছি, কত টাকা বোনাস পেলাম। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকার কারণে কিন্তু হয়তো আপনারা অনেকে বিরক্ত ফিল করছেন। সো আমি আপনাদেরকে বলে দিই। সো টোটাল আমরা কাজ করেছিলাম 6 ঘন্টা, অ্যান্ড এই 6 ঘন্টায় কিন্তু আমাদের ইনকাম হয়েছে $182। সো $182, হুইচ ইজ নট ব্যাড অ্যাকর্ডিং টু উবারস মিনিমাম পে রেট। সো এটা কিন্তু ভালোই ছিল আজকে। সো $182 সাথে কিন্তু আমাদের কোয়েস্টের আরও $45 অ্যাড হয়েছিল। সো ওভারঅল আমরা কিন্তু $227 মতো ইনকাম করেছি 6 ঘন্টায়, হুইচ ইজ নট ব্যাড। অ্যান্ড আমি আপনাদেরকে কিছু কথা বলি যে জিনিসগুলো আপনাদের মাথায় রাখা উচিত। উবারে মিনিমাম যে পে রেটটা $32, এটা গাড়িতে আমি মনে করি না অত বেশি ভালো, কারণ গাড়িতে আপনার ফিউল কস্ট আছে, অনেক ধরনের কস্ট আছে, ফিউল কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, আপনার নিজের আদার্স বিভিন্ন ধরনের কস্ট কিন্তু আছে গাড়িকে সুন্দর করার জন্য। আর সাইকেলে যদি আপনি উবার ইটস করেন তাহলে কিন্তু মিনিমাম পে রেট আপনি পাবেন $31 এর উপরে, অথবা $31, হুইচ ইজ নট ব্যাড। সো আমি মনে করি যেহেতু সাইকেলে কোনো ধরনের কস্ট নাই, সেহেতু সাইকেল দিয়ে করাটাই বেটার। সো এখন আমি চিন্তা করছি গাড়ি দিয়ে করবো না সাইকেল দিয়ে করবো। সো হোপফুলি নেক্সট উইক থেকে আপনারা দেখতে পারেন যে আমি উবার ইটস সাইকেল দিয়ে করছি, কারণ সাইকেল দিয়ে বেস্ট ভিউগুলো কিন্তু আমি ক্যাপচার করতে পারি, আর সাইকেল দিয়ে ভালো ইনকাম করা যায়। কোনো ধরনের প্যারা থাকে না, পার্কিং নিয়ে অন্য আদার্স কোনো কিছু নিয়ে প্যারা থাকে না। অ্যান্ড গাড়ি দিয়ে দেখি ডোরড্যাশ করার চেষ্টা করব, কারণ
নর্মালি ডোরড্যাশে এখন কী অবস্থা আমি জানি না, সো ডোরড্যাশটা দেখি অন করে কী হয়। আগে উবার করি সাইকেল দিয়ে, দেন আপনাদেরকে ডোরড্যাশ দেখাবো। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার উবারের ভিডিওগুলো এত সাপোর্ট করার জন্য। আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিওস আপনারা আরও বেশি চান কিনা, তাহলে আমিও ডেডিকেটলি বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে আপনাদের পুরো মেলবোর্ন শহরটাকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবো অ্যান্ড আমরা উবার করবো একসাথে। ওকে, সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।